ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো চান্দু মন্দেতি পরিচালিত নাগা চৈতন্যা সাই পল্লবী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি থান্দেল। তো থান্দেলের ট্রেলার কিন্তু কালকে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা রিভিউ করতে পারি নাই। তো সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন ছিল, কেমন হলো থান্ডেলের এই ট্রেলারটা। তো আমি প্রথমেই বলে রাখি, নাগা চৈতন্য এবং সাই পল্লবী তাদের নতুন একটা মুভি যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, যে মুভিটার নাম ছিল লাভ স্টোরি। তো সেই মুভিটি কিন্তু একটা লাভ স্টোরির উপরেই বেস করে বানানো হয়েছিল এবং সেটি কিন্তু দুর্দান্ত একটা সাফল্য পাইছিল। দর্শক প্রচুর পছন্দ করছে সেই মুভিটাতে এবং তার পরবর্তীতে এই মুভিটা করা হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে বলবো না, এই মুভিটা হচ্ছে এবং এই মুভিটার যে গল্প, যে স্টোরি, এটাও কিন্তু একটা লাভ স্টোরি। তবে এখানে কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করা হবে এবং তারপরে হয়তোবা লাভ স্টোরি মুভিটার মতোই শেষে আমরা এন্ডিংয়ে একটা হ্যাপি এন্ডিং দেখতে পাবো। তো আমি যদি এই ট্রেলারটা নিয়ে কথা বলি, মানে ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বুঝতে পারতেছি, তো এই ট্রেলারটাতে আমরা দেখতে পাচ্ছি নাগা চৈতন্যের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার বেসিক্যালি সমুদ্রে বোট নিয়ে গিয়ে ফিশিং ইত্যাদি করে, মানে মাছ টাছ ধরে। তো হঠাৎ করে একদিন বা একটা সময় যেখানে দেখানো হবে যে নাগা চৈতন্যের যে ক্যারেক্টার বা এই ক্যারেক্টারের যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো, তার সঙ্গে যারা কাজ করে আর কি, মাছ টাছ ধরে, তো এরা বোট নিয়ে ইন্টারন্যাশনাল যে একটা বর্ডার থাকে আর কি সমুদ্রে, তো হয়তোবা তারা সেই বর্ডারটা ক্রস করতেছে এবং সেখানে তাদেরকে পাকিস্তানি যে আর্মি আছে, তো তারা কিন্তু তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, মানে পাকিস্তানি আর্মিগুলো তাদেরকে গ্রেপ্তার করতেছে এবং সেখান থেকে তাকে পাকিস্তানি জেলে নিয়ে যাওয়া হয় এবং জেলে কিন্তু বেশ মারামারির সিনগুলো ট্রেলারটাতে রাখা হয়েছে। সেই সিনগুলো কিন্তু দেখানো হচ্ছে, সেখানে মারামারি হচ্ছে এবং সেখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারে কিনা, নাকি সেখানে কি হয়, মানে এক কথায় বলতে গেলে সেখানে যে সিনগুলো বা যে মোমেন্টগুলো দেখানো হবে, সেগুলো বেসিক্যালি ট্রেলারটাতে মেকার্সরা কিন্তু হাইড করে রাখছে। সেইভাবে দর্শকের সামনে নিয়ে আসতে চায়নি বা তারা নিয়ে আসে নাই। যার কারণে পাকিস্তানি যে সিনগুলো সেগুলোকে হাইড করে রাখা হইছে এবং সেখানে যে একটা লাভ স্টোরি, সাই পল্লবী সে নাগা চৈতন্যের জন্য ওয়েট করে, তাদের যে একটা লাভ স্টোরি ট্রেলারের শুরুর দিক থেকে দেখানো হয় এবং শেষ ভাগে কিন্তু পাকিস্তানের সিনগুলো দেখানো হয়। মানে জেলে তাকে বন্দি করা হচ্ছে বা সেখানে মারামারি হচ্ছে। তো এই যে লাভ স্টোরিটা কোথায় গিয়ে দাঁড়ায় বা তাদের এই যে লাভ স্টোরি, একটা ভালোবাসা, সেটা কি পূর্ণতা পায় কিনা? তো এটা আসলে শেষ পর্যন্ত একটা ইমোশনাল মোমেন্ট ক্রিয়েট হবে, মানে ইমোশনাল মোমেন্ট তৈরি হবে। সেখান থেকে এদের ভালোবাসা হ্যাপি এন্ডিং হয় কিনা, এটা আসলে মুভিটার গল্প হবে। তো বেসিক্যালি ট্রেলারটা দুর্দান্ত ছিল। ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লাগছে। ইভেন নাগা চৈতন্য এবং সাই পল্লবী তাদের যে কেমিস্ট্রি, সেটাও আমার কাছে খুব সুন্দর লাগছে। মানে ট্রেলারটার ফার্স্ট হাফ তাদের লাভ স্টোরির উপরে বেস করে আ এডিট করা হইছে বা কাটা হইছে এবং শেষ ভাগ পাকিস্তানি সিনগুলো রাখা হইছে। তো তাদের এই যে কেমিস্ট্রি খুব সুন্দর ছিল এবং তাদের যে আ লোকাল যে এরিয়া বা লোকাল এরিয়ার যে সিনগুলো এবং নাগা চৈতন্যা তার যে আ পারফরম্যান্স, সেটাও খুব সুন্দর ছিল। এক কথায় বলতে গেলে যেভাবে গল্পটাকে সাজানো হইছে খুব সুন্দর ছিল। ট্রেলার এডিটিং খুব সুন্দর ছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো। যে গানগুলো রিলিজ করা হইছে, আমি গানগুলোর কিন্তু রিভিউ করছি। চাইলে চেক আউট করতে পারেন। গানগুলো কিন্তু খুব সুন্দর ছিল। খুব সুন্দর গান হইছে এবং পাকিস্তানের যে সিনগুলো কিংবা সমুদ্রে ঝড়ের কবলে পড়তেছে, তো এই সিনগুলো খুব সুন্দরভাবে কাজ করা হইছে। সিনগুলো দেখতে বেশ আ সুন্দর ছিল। আর এক কথায় বলা যায় যে সেখানে প্রচুর পয়সা খরচ করা হইছে এবং এক কথায় বলতে গেলে obviously দুর্দান্ত একটা ট্রেলার তারা ড্রপ করছে। সবসময় যে অ্যাকশন মুভি দিয়েই বক্স অফিসে ভালো একটা কালেকশন করা সম্ভব, তো এমনটা কিন্তু না। দর্শক আসলে চায় এই ধরনের লাভ স্টোরি কিংবা এই ধরনের রোমান্টিক মুভি দেখতে পছন্দ করে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কারণ নাগা চৈতন্য এবং সাই পল্লবী তাদের লাভ স্টোরি যে মুভিটা আসছিল, সেই মুভিটি কিন্তু দর্শক প্রচুর প্রশংসা করছে। দর্শকের আ এক কথায় বলা যায় ফেভারিট একটা মুভি ছিল। ইভেন নাগা চৈতন্যের 'মাজলি' বলে একটা সিনেমা ছিল। তো সেই মুভিটাও কিন্তু দর্শকের প্রচুর একটা
পছন্দের সিনেমা। তো দেখা যাক আসলে কি হয়, যেহেতু মুভিটার সাথে ফেব্রুয়ারি রিলিজ করতেছে, ৭ ফেব্রুয়ারি মুভিটা রিলিজ করবে। তো অবভিয়াসলি হিন্দি ভাষাতেও রিলিজ করবে। তো এখন দেখা যাক আসলে বক্স অফিসে কতটা সাফল্য পায়, দর্শক কতটা পছন্দ করে এই গল্পটাকে। আমার তো সত্যি বলতে ট্রেলারটা খুব ভালো লাগছে এবং আমি অনেকটা এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। আমার এক কথায় খুবই ভালো লাগছে এবং নাগা চৈতন্য, সাই পল্লবী তাদের এই জুটি আমার কাছে সত্যি সবসময়ই খুব ভালো লাগে। তো দেখা যাক কি হয়। অবভিয়াসলি এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর তার সঙ্গে এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিবেন। এটা আমার মানে পার্সোনালি রিকোয়েস্ট। ধন্যবাদ।